প্রবল ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম আলী হাসান আনসারি। তিনি টিটাগড়ের 10 নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা। ওই যুবককে রেল লাইনের ধার থেকে উদ্ধার করে ব্যারাকপুরের হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, ওই যুবককে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। হাসপাতালে আনার 1.5 ঘন্টা বাদে মারা যায় ওই যুবক। যদিও চিকিৎসকদের দাবি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের পরিবার পরিজনদের সঙ্গে এই নিয়ে বিবাদ বাঁধলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু অফিস যাত্রীর। ব্যারাকপুর লোকালে টিটাগড় স্টেশন থেকে ট্রেনে ওঠেন বছর 20 আলী হাসান আনসারি। ট্রেন স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে পড়ে যায় তিনি, তারপরেই মৃত্যু হয় তার। যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসছে তুলে, তখনও কিন্তু ঠিক ছিল। হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ, কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা, এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটালে ট্রান্সফার করে দিত। ওর যা অবস্থা, ওর ওটি দরকার ছিল, কিন্তু এইখানে নিচে রেখে ওকে সিলাই করে ছেড়ে দিয়েছে। যা ওষুধ দেওয়ার দিয়েছে তারপরে সে ওর সঙ্গে সঙ্গে মারা গেছে। ও কোমরের এইখানে সিলাইয়ের মতন অবস্থা ছিল, সিলাইও হয়েছে, মারা গেছে। আমাদের এখানে গাফিলতি হয়েছে, এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি। যেহেতু ওর ওটি দরকার ছিল, ওকে কিন্তু কী করেছে, একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে। এইটাই গাফিলতি হয়েছে। এই গাফিলতিতে আমার বাড়ির ছেলে তো চলে গেল। নেক্সট টাইম যেহেতু আরও কারো না হয়, এই জন্য এই সব করা। আর এই বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কি আপডেট রয়েছে? এছাড়াও একাধিক ট্রেন বাতিল শিয়ালদহ স্টেশনে, বিভিন্ন স্টেশনের চিত্রটা ঠিক কি উঠে এসেছে আজ? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি, শিয়ালদা মেল লাইনে যেভাবে ট্রেন চলাচল করে, অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত, যেটা আমরা অফিস ডেট বলে থাকি, এই সময় ট্রেন চলাচল যদি স্বাভাবিক থাকে, তাতেই কিন্তু মাঝে মাঝে প্রায় চরম সংকটের মুখে পড়তে হয় অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীদের। কারণ এখানে বেশিরভাগ সময় ট্রেন দেরিতে চলে এবং সেই কারণেই কিন্তু অফিস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। এবার যেটা জানা যাচ্ছে যে শিয়ালদা প্ল্যাটফর্মে 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে, সেটা 12 বগি প্ল্যাটফর্ম করার জন্য সেখানে কাজ হচ্ছে এবং এই কারণে বেশ কিছু লোকাল ট্রেন যেমন বাতিল রয়েছে, সেরকম বেশ কিছু ট্রেনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দমদম স্টেশন পর্যন্ত। আবার বেশ কিছু ট্রেন কিন্তু শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। সব মিলিয়ে একটা ট্রেনের সমস্যা কিন্তু রয়েছে এবং এই সমস্যা চলবে আগামী রবিবার পর্যন্ত। আজকে শুক্রবার, কাজের দিন, অনেকেই প্রায় প্রাইভেট অফিসে চাকরি করে, যাদের এই নানা সমস্যার মধ্যে দিয়েও অফিসে পৌঁছতে হয়। সেরকমই কিন্তু আজকে সকাল থেকে যেহেতু ট্রেন একটু ধীর গতিতে চলছিল, ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল না, তার উপরে বহু লোকাল ট্রেন বাতিল ছিল, সেই কারণে কিন্তু চরম সমস্যার মুখে পড়তে হয় কিন্তু অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীদের। এবং সেখানে কিন্তু দেখা যায় যে একাধিক ট্রেনে একেবারে বাঁদর ঝোলার মতো ঝুলে যেতে হচ্ছে যাত্রীদের। এই রকমই আমরা আজকে যেটা জানতে পেরেছি যে এই প্রচন্ড গরমের মধ্যে, এই প্রচন্ড ট্রেনের ভিড়ের মধ্যে 2 জন ট্রেন যাত্রী কিন্তু ইতিমধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে তড়িঘড়ি নামিয়ে কিন্তু হসপিটালে নিয়ে আসা হয়। পাশাপাশি টিটাগড় স্টেশন থেকে আজকে সকালবেলা 8:32-এ যে বারাকপুর লোকাল, অর্থাৎ বারাকপুর থেকে যে ট্রেনটি ছেড়েছে, সেই ট্রেনটি সবে বারাকপুর থেকে টিটাগড় স্টেশন, অর্থাৎ একটা স্টেশন যাওয়ার পরই এতটা নিত্যযাত্রী এবং অফিস যাত্রীদের ভিড় ছিল, সেখানে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ভেতরে ঢুকতে পারেনি 20 বছরের এক যুবক এবং ট্রেনটি টিটাগড় স্টেশন থেকে 200 মিটার এগোনোর পরই কিন্তু সেই যুবক ট্রেন থেকে পড়ে যায় এবং তাকে নিয়ে আসা হয় বি.এন. বসু মহকুমা হসপিটালে। সেখানে তার চিকিৎসা হয় এবং চিকিৎসা চলার মাঝেই তার মৃত্যু হয়। যদিও তার পরিবারের লোকজন দাবি করেছে যে চিকিৎসকরা আরও একটু যদি তড়িঘড়ি চিকিৎসা করতো, তাহলে তাদের যে যুবক, সেই যুবককে বাঁচানো যেত। এই নিয়ে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। তাদের পরিবারের পক্ষ থেকে চিকিৎসার গাফিলতি তোলা হয়। টিটাগড় থানার পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই শুক্রবার দিন যে সমস্ত অফিস যাত্রী এবং নিত্যযাত্রীদের বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে, তারা কি চরম সংকটের মুখে পড়েছেন, সেটা কিন্তু আজকের এই চিত্র থেকেই পরিষ্কার। অর্থাৎ বারাকপুর স্টেশন থেকে টিটাগড় স্টেশন, একটি স্টেশন যাবার মধ্যেই কিন্তু ট্রেনের এতটাই নিত্যযাত্রী এবং অফিস যাত্রীদের ভিড় হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু টিটাগড় স্টেশন থেকে ওঠার পর এক যুবক কিন্তু সেই ট্রেন থেকে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। তাহলে বোঝাই যাচ্ছে যে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত জায়গা থেকে যারা আসছেন, তাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে। এবং আমরা সেই সময় যখন হসপিটালে উপস্থিত ছিলাম, সেখানেই দেখেছি যে আরও 2 জন কিন্তু এর মধ্যে 2 জনের মধ্যে একজন মহিলাও ছিলেন, যিনি কিন্তু ট্রেনের মধ্যে অতিরিক্ত গরম এবং ভিড়ের কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে বি.এন. বোস মহকুমা হসপিটালে নিয়ে এসে তার কিন্তু চিকিৎসা করানো হয়। সব মিলিয়ে এই যে
প্ল্যাটফর্মের কাজের জন্য এই যে ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনকে দমদম পর্যন্ত নিয়ে যাওয়া, এর ফলে কিন্তু চরম সংকটের মুখে পড়েছে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা। আগামীকাল শনিবার এবং রবিবার আর কি পরিস্থিতি হবে সেদিকে যদি এখন থেকে রেল কর্তৃপক্ষ এবং যদি অতিরিক্ত বাস চলাচল চালু না হয় তাহলে কিন্তু আরো সমস্যা বাড়বে বলেই মনে করছেন অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীরা। অঙ্কিতা, ধন্যবাদ সুব্রত। রবিবার দুপুর 2টা পর্যন্ত 62 ঘন্টার জন্য বাতিল 88টি ইএমইউ লোকাল। 3 দিন একাধিক ট্রেনের যাত্রা শুরু ও শেষ দমদম স্টেশনে। আর ট্রেন বাতিল থাকায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।